And I'm Whitney. Welcome to our off-grid yurt from এক Pacific. তরুণ দম্পতি শহরের আলো ঝলমল পরিবেশে বাস করতেন, কিন্তু এই কোলাহলপূর্ণ জীবন তাদের ভালো লাগে না। তাই তারা এখন বাস করছেন মরুভূমির ধুধু প্রান্তরে। নিজেদের ত্যাগ করা মল দিয়ে তৈরি গ্যাসে তারা রান্না করেন। দাসান জানায় ৩৩ বছর বয়সী তরুণী উইটনি নিউকার্ক ও তার ২৬ বছর বয়সী স্বামী ট্রেন্ট আমেরিকার উইসকনসিনের মিলওয়াকিতে বাস করতেন। ২০২০ সালের আগস্টে তারা ক্যালিফোর্নিয়ার জোশুয়া ট্রি ন্যাশনাল পার্কের চলে আসেন। তার আগে তারা ১ বছর ধরে ট্রেলারে করে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যানগুলিতে ভ্রমণ করেছিলেন। ট্রেন্ট তখন মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন, কিন্তু মহামারী চলাকালীন ট্রেন্ট চাকরি হারান। এরপর তারা স্থায়ীভাবে স্থানান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন, কারণ তারা একটি নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন। তারা জোশুয়া ট্রি ন্যাশনাল পার্কের প্রেমে পড়েন। এই পার্কটি সোনোরান ও মোজাভে মরুভূমি নিয়ে গঠিত। সেখানে বাড়ি করতে ২০২১ সালের মার্চ মাসে ৯,৮০,০০০ টাকায় ৭ বিঘা জমি কিনেছিলেন। মরুভূমিতে বাড়ি করতে তারা একটি কাস্টম ডিজাইন করা ইয়র্ট ও ২৫০০ গ্যালন ধারণ ক্ষমতার একটি পানির ট্যাঙ্ক কিনেছিলেন। তারা সৌর প্যানেল থেকে বিদ্যুৎ সংগ্রহ করেন। বাড়িতে রয়েছে বায়োগ্যাস সিস্টেম, উচ্ছিষ্ট খাবার, প্রতিদিনের ত্যাগ করা মল ও শাকসবজির আবর্জনা জমিয়ে রাখেন। এগুলো দিয়েই তারা তৈরি করেন বায়োগ্যাস। সেই বায়োগ্যাসেই রান্না করেন। বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে তাদের খরচ হয়েছে ২ লাখ টাকা। উইটনি বলেন, একটি বিশাল ব্যাগ বাইরে থাকে ও পাইপগুলি ব্যাগ থেকে ঘরের ভিতরে চলে যায়। সূর্য বর্জ্য ভেঙে প্রাকৃতিক গ্যাস তৈরি করে, যা ২ ঘন্টা রান্নার গ্যাস দেয়। নিয়মিত গ্যাসের চেয়েও এর গন্ধ অনেক কম, বলেন উইটনি। এই দম্পতি বলেন, শহরে থাকতে আমাদের যে বিল আসত, তা থেকে এখন আমরা মাসে ৩,৬৬,০০০ টাকা সাশ্রয় করি। শুধু বাতাস চালানোর জন্যই মাসে ৪৯,০০০ টাকা আমরা খরচ করতাম। এখন আমরা সম্পূর্ণ বিনামূল্যে ২টি এসি চালাই। আমরা আর কোনো ধরনের বিদ্যুৎ সরবরাহের জন্য টাকা খরচ করি না। ট্রেন্ট একটি নতুন কোম্পানির জন্য একজন যান্ত্রিক নকশা প্রকৌশলী হিসেবে বাড়ি থেকে কাজ করেন। অন্যদিকে উইটনি সামাজিক অ্যাকাউন্ট পরিচালনা করেন, যেখানে তারা তাদের অফ-গ্রিড জীবনধারা নথিভুক্ত করেন। উইটনি বলেন, আমি সভ্যতাকে কখনো মিস করি না। আমি মানুষকে ভালোবাসি, কিন্তু আমি বিশাল জনসমাগম পছন্দ করি না। এখন আমরা আর্থিকভাবে অনেক বেশি মুক্ত ও প্রকৃতির কাছাকাছি আছি। আমার এটাই ভালো লাগে। তিনি বলেন, নির্মাণ কাজ চালিয়ে যাওয়া ও মরুভূমির ইকোসিস্টেমকে বাইরে ফিরিয়ে আনার ক্ষেত্রে এখনও অনেক পরীক্ষা বাকি রয়েছে, সেই সঙ্গে কষ্টও রয়েছে। এই দম্পতি একটি ইয়র্টে থাকেন, যার জন্য তাদের ২৪,৪০,০০০ টাকা খরচ হয়েছিল। ৩ মাসে নকশা ও পরিকল্পনা করা হয়েছিল। উইটনি ও ট্রেন্ট ওরেগনের কটেজ গ্রোভের একটি কোম্পানি থেকে যন্ত্রাংশ সংগ্রহ করতে ১৪ ঘন্টারও বেশি সময় গাড়ি চালিয়েছিলেন। তারপর তাদের নতুন জমিতে কাঠামোটি স্থাপন করতে আরও ৩ সপ্তাহ লেগেছিল। তারপর ইয়র্টটি সংস্কার, বাথরুম ও রান্নাঘর সহ একে বাসযোগ্য করে তুলতে আরও ১ বছর ব্যয় করেছিলেন। উইটনি বলেন, আমরা যখন আমাদের বাসস্থান তৈরি শেষ করি, তখন আমার অনুভূতি ছিল আমি মাউন্ট এভারেস্টের শীর্ষে দাঁড়িয়ে আছি। আমরা লিথিয়াম ব্যাটারিতে আপগ্রেড করার আগে নিয়মিত সৌর প্যানেল ও ব্যাটারি কেনা শুরু করেছিলাম। এটি স্বাভাবিকভাবে সবকিছু চালাতে পারে। এটি কোনো কিছুর উপর প্রভাব ফেলে না। এমনকি রাতে যখন সূর্যের আলো থাকে না, তখন এটি ব্যাটারি বাঙ্ক হিসেবে কাজ করে। পুরো সিস্টেমটি তৈরি করতে খরচ হয়েছিল ১৪,৬৪,০০০ টাকা, জানান ট্রেন্ট। তারা মরুভূমি থাকলেও সেখানে পানির কোনো সমস্যা নেই, কারণ তাদের আছে ২৫০০ গ্যালন পানির ট্যাঙ্ক। এই পানিতে তাদের ৪ মাস চলে। পানি শেষ হয়ে গেলে তারা কোম্পানি থেকে রিফিল করে নেন। তারা বলেন, তাদের কম পানি দিয়ে জীবনযাপনের সাথে মানিয়ে নিতে হয়েছে, তবে আমরা এখনও প্রতিদিন গোসল ও ধোয়া মোছা করতে সক্ষম।
আমরা আমাদের বাসন ভিতরে পরিষ্কার করতে পারি ও আমাদের পোষা প্রাণীদেরও যথেষ্ট পরিমাণে পানি পান করাতে পারি। আমরা একটি কূপ খননের পরিকল্পনা করছি, কিন্তু এটি নিজে নিজে করা ব্যয়বহুল ও বিপজ্জনক। তারা এখন শীতকালের জন্য গরম পানির ব্যবস্থা করার পরিকল্পনা করছেন, কারণ মরুভূমি জীবনযাত্রার কারণে গ্রীষ্মকালে তাদের এটি প্রয়োজন হয়নি। নিকটবর্তী জোশুয়া ট্রি শহরে একটি সাপ্তাহিক বাজার বসে। সেখান থেকে তারা শাকসবজি, মাছ, মাংস ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেন। উইটনি বলেন, এমন একটি সময় ছিল যখন তিনি ভেবেছিলেন এটি আমরা কখনোই করতে পারবো না। তখন আমার মনে হয়েছিল আমরা পাগল। আমরা যখন বাড়ি নির্মাণ শুরু করি তখন একটি তাপ প্রবাহ এসেছিল এবং মরুভূমির তাপমাত্রা 115 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠেছিল। এটি খুব শুষ্ক এলাকা, খুব দ্রুত শরীর পানি শূন্য হয়ে পড়ে। আমাদের কাজ তাপের সাথে তাল মিলিয়ে চলতে পারেনি, কারণ আমরা 2 মাস ধরে কাজ করছিলাম। আমরা ভেবেছিলাম আমরা এটি আর করতে পারবো না। তাই আমরা দিনে ট্রেন্টের ট্রাকে বসেছিলাম, রাতে বাড়ি তৈরি করেছি। অবশেষে আমরা কাজ শুরু করলাম। শীতকাল শুরু হলো, কিন্তু মরুভূমিতে শীতকালে রাতে খুব ঠান্ডা পড়ে। আমরা আগামী গ্রীষ্মের জন্য আবার গরমে থাকতে চাইনি, তাই শীতকালীন সঞ্চয় করেছিলাম যাতে আমরা এসি ও 2টি সৌর প্যানেল সিস্টেম চালু করতে পারি। উইটনি বলেছেন, আমরা এখন বাইরের দিকে মনোনিবেশ করেছি। চাষাবাদ শুরু করতে নিজস্ব গ্রিনহাউস তৈরির পরিকল্পনা করছি, কারণ জাতীয় উদ্যানের অঞ্চলগুলি সবুজ ও প্রাণবন্ত। উইটনি দাবি করেছেন, জলাধার তৈরি করে তাতে বৃষ্টির পানি ধরে রাখতে পারলে তা দিয়ে তারা 1 বছর চলতে পারবেন। তারা বিশ্বাস করেন তাদের এই পদক্ষেপটি একটি ভালো বিনিয়োগ ছিল, কারণ তাদের প্রতিবেশীর জমির একটি অংশের দাম এখন 80 লাখ টাকা।